হ্যালো বন্ধুরা, সম্পার সাতঘর চ্যানেল নিয়ে আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, আজকে যেটা শেয়ার করব তোমাদের সঙ্গে সেটা হচ্ছে ঝাল ঝাল লাল লাল ডিমের কারি। তো ডিমের কারি করার জন্য দেখো, ডিম সিদ্ধ করে ছুলে আমি ভেজে নিয়েছি। আর এই যে মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে। দেখো, সবগুলো একটু কেটে কেটে দিয়েছি যাতে এর ভেতরে মশলাগুলো ঢোকে। এখানে আলু ভেজে রেখেছি, দেখো, আর একটা মামলেট করে রেখেছি, এটাও দিয়ে দেবো। তো এবার চলো দেখে নেওয়া যাক যে কিভাবে আমি এই রান্নাটা করি। সঙ্গে থেকে দেখতে থাকো। প্রথমে দেখো, কড়াইতে আমি তেল দিয়েছি, তেলটা একটু গরম হবে। চলো দেখে নেওয়া যাক তেল গরম হয়ে গেল কি না। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব গোটা গরম মশলা। সব মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচিয়ে রেখেছি পেঁয়াজ, সেই পেঁয়াজ। তোমরা সঙ্গে থেকে দেখতে থাকো কিভাবে আমি এই ডিমের ঝাল ঝাল লাল লাল কারি রান্না করি। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে, আর এখানে এগুলো সব ভেজেই আগের থেকে রেখেছি। তো দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল লাল করে পেঁয়াজ ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা 2 চামচ, একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব। আলুগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি, সেদ্ধও হয়ে গেছে ভাজাতেই। এদিকে আমি ডিমও সুন্দর করে ভেজে নিয়েছি। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেব হচ্ছে টক দই। দেখো, যে টক দই ফেটিয়ে রেখেছি, কষানো হয়ে গেছে, মশলা চারিদিকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো এর মধ্যে টক দই। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেব। আবারও এইভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে ডিম আর আলু ভেজে রাখা আলু দিয়ে দেব। মশলা কষানো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু। দেখো কত সুন্দরভাবে তেল ছেড়েছে এবং মশলা ভাজাও হয়ে গেছে, পুরো কষানো হয়ে গেছে। দিয়ে দেবো সামান্য পরিমাণে জল, নাহলে মশলাটা পুড়ে যাবে। আবার একটু নাড়াচাড়া করে নেব। ডিমগুলো একটু পরে দেব। আলু দিয়ে কষানো আমার হয়ে গেছে, এবার দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো।
দিয়ে দেবো আবারও সামান্য একটু জল। জল দিয়ে কষানো হয়ে গেছে, এবার আর একটু জল দেব যাতে মশলাগুলো সব ডিমের মধ্যে, ঝাল মশলা সব ঢোকে। ডিমগুলো সব আমি কেটে দিয়েছি কাঁচা কাঁচা করে, এই দেখো ডিমগুলো সব কেটে দিয়েছি এর ভেতরে মশলা ঢোকার জন্য। এবার এই মামলেটটাও একটু পরে দিয়ে দেবো। দিয়ে দেবো ডিমের মামলেটটা। দেখো একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে ডিম কষা। এবার দেবো এর মধ্যে একটু ঘি, দেবো গরম মশলা, এবার ঢাকা দিয়ে নামিয়ে ফেলবো। তো দেখো ডিম কষা একদম রেডি। তোমাদের যদি শম্পার স্বাদঘর চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট করবে এবং শেয়ার করে অন্যান্যদের দেখার সুযোগ করে দেবে। তো এটাই ছিল আজকের ভিডিও।